আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বাংলাদেশ থেকে তিমুর লেস্ট কিভাবে যাবেন আর ফ্লাইট যেভাবে করবেন। ভিডিও শুরু করার আগে যারা আমার পুরনো ভিডিওগুলো এখনো দেখেননি তারা সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। আমার একটা না একটা ভিডিও আপনাদের কাজে আসতে পারে, আর আমার প্রত্যেকটা ভিডিও একটা না একটার সাথে রিলেটেড থাকে। এখন আসি মূল কথায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার আগের তিমুর নিয়ে যারা ভিডিওটা দেখেননি তারা স্ক্রিনে দেওয়া ভিডিওটা আই বাটন থেকে দেখে নেবেন। এর আগে ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত বলেছিলাম, না দেখলে বুঝবেন না। আজকে আলোচনা করব তিমুরে যাবার আগে যা যা আপনি করবেন। সর্বপ্রথম আমার স্ক্রিনে দেওয়া একের পর এক যে ইমেলগুলো পাবেন সবগুলো ইমেলের মধ্যে একসাথে চাইলে অ্যাটাচ করে মেল করতে পারেন, অথবা সেপারেটভাবে একটা একটা করে তাদের মেল করতে পারেন। আমার স্ক্রিনে দেওয়া সকল ইমেল হচ্ছে এশিয়ার মধ্যে, এবং তাদের যত এশিয়ার বাইরে ইউরোপ, আমেরিকার, ল্যাটিন যতগুলা দেশের তিমুর লেস্টের এম্বাসি আছে সকল কিছুর ইমেল। আর ভিডিও শেষে এবং ভিডিওর মাঝে আরও অনেক ইমেল পাবেন। স্কিপ করে থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ইমেলটা এমনভাবে করবেন, আপনার সকল ট্রাভেল, ভিসা, সিল ইত্যাদি, আপনার ইনকাম সোর্স সকল ফাইল একটা পিডিএফ করে নেবেন। তারপর ইমেলে আপনার পাসপোর্ট সহ চাইলে দিতে পারেন। মেলটা এমনভাবে লিখবেন, আপনি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, আগে অমুক অমুক দেশে ভ্রমণ করেছেন, বর্তমানে আপনার তিমুর ঘোরার অনেক ইচ্ছা হচ্ছে। যেহেতু শুনেছেন ভিসা অন অ্যারাইভেল আমাদের বাংলাদেশিদের জন্য, তাই আপনি কি ভিসা ছাড়া যেতে পারবেন কিনা ইত্যাদি জিজ্ঞাসা করে নেবেন, আর বলবেন সেদিকে যাওয়ার রিকোয়ারমেন্ট কি ইত্যাদি। মেলটা করার পর 1 থেকে 3 দিনের ভিতর একটা ফিডব্যাক পাবেন। আর শুধু একটা ইমেলের মধ্যে ইমেল করলে হবে না, তাই আমি এতগুলো ইমেল ভিডিওর মধ্যে দিয়েছি এবং শেষেও পাবেন। কারণ আপনি একসাথে বা সেপারেট করে একটা একটা করে মেল করলে আপনি এক এক দেশের এক এক টাইম থাকে, তাই কারোর ফিডব্যাক একদিন আগে অথবা একদিন পরে পাবেন। আর এই ফিডব্যাকটা আপনার অনেক কাজে আসতে পারে ইমিগ্রেশন অথবা এয়ারলাইন ঝামেলা করতে চাইলে। অবশ্যই টিকিট কাটার আগে এই ভেরিফাইটা করে নেবেন। আর একটা কথা, যারা যাবেন না তারা অযথা মেল করে কোনো এম্বাসিকে বিরক্ত করবেন না। বর্তমানে বাংলাদেশের জন্য অনেক দেশে ভিসা অফ করে দিতেছে, তাই দয়া করে কেউ এমন কোনো কাজ করবেন না যেন আরও নাম খারাপ হয়। আর তিমুর লেস্ট বাংলাদেশের জন্য ভিসা অন অ্যারাইভেল, তারপর স্টেপ নেওয়ার আগে সকল কিছু ভেরিফাই করে আগানো ভালো। আর বাংলাদেশ থেকে কিভাবে তিমুর লেস্ট ফ্লাইট কাটবেন, আমার আগের ভিডিওর মধ্যে আমি ফ্লাইটটাও দেখিয়েছিলাম, এই ভিডিওর মধ্যেও ফ্লাইটটা দেখাচ্ছি কিভাবে কাটবেন। সর্বপ্রথম আপনার করতে হবে ইন্দোনেশিয়া মাল্টিপল ট্যুরিস্ট ভিসা। আগে আমাদের জন্য ইন্দোনেশিয়া ছিল ভিসা অন অ্যারাইভেল, আর বর্তমানে আমাদের জন্য ই ভিসা করেছে ইন্দোনেশিয়া। তা আপনার মাল্টিপল ট্যুরিস্ট ভিসা প্রয়োজন ইন্দোনেশিয়া। কারোর যদি ভিসা প্রসেসিং এর হেল্প লাগে স্ক্রিনে লেখাটা পড়ে নেবেন, এবং আমার ফেসবুক পেজ মেসেজ দিতে পারেন অথবা ইনস্টাগ্রামে। ইন্দোনেশিয়া ভিসা করার পর আপনার কাটতে হবে টিকিট বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশ। এটা আপনার ভিসার মেয়াদ উপর নির্ভর করে, আর আপনি কতদিন কোথায় থাকবেন সেটার উপর ডিপেন্ড করে টিকিটটা কাটতে হবে। তারপর ওই ইন্দোনেশিয়া বাংলাদেশের রাউন্ড টিকিটের ভিতরে মাঝের যে বাকিটা সময়টা থাকবে সেই ডেট অনুযায়ী কাটতে হবে আপনার ইন্দোনেশিয়া থেকে তিমুর লেস্ট, আবার তিমুর থেকে ইন্দোনেশিয়া। মানে এটা আপনি যখন টিকিট কাটবেন সেটার উপর ডিপেন্ড করে, আপনি সকল কিছু সাজাতে হবে টিকিটে। আর আপনি কোথায় কতদিন থাকবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। তিমুরের এম্বাসি থেকে কনফার্ম হওয়ার পর তারপর এইভাবে টিকিটটা কাটবেন। আর একটা কাজ করতে পারেন, সকল ডকুমেন্ট সহ তিমুর এম্বাসিকে মেল করার সময় আপনি চাইলে মেলে মেনশন করে দিতে পারেন তিমুর আগে ইন্দোনেশিয়া যাবেন, তারপর তিমুর থেকে ইন্দোনেশিয়া হয়ে বাংলাদেশ ব্যাক করবেন। আমি সকলের কাছে রিকোয়েস্ট করব এই সুযোগ নষ্ট করবেন না। লিগ্যালভাবে কেউ চাইলে সুইচ করবেন। আমি সামনে ভিডিও দিব তিমুর লেস্টের সকল অ্যাডভোকেটের নাম্বার। আপনারা এম্বাসি থেকে ভেরিফাইয়ের পর অ্যাডভোকেটের সাথে রেসিডেন্ট পারমিট ব্যাপারটাও শিওর হয়ে তারপর তিমুরের জন্য প্রস্তুত হবেন। লিগ্যালভাবে সুইচ করবেন। আশা করি আজকে আপনাদের সকল কিছু বুঝাতে পারছি। চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন, সামনে সকল দেশের অ্যাডভোকেটের নাম্বার এবং সকল দেশের ইনফরমেশন পাবেন। আমার আগের পুরনো ভিডিওগুলো যদি দেখে না থাকেন সবগুলো ভিডিও দেখে নেবেন, একটা না একটা ভিডিও আপনাদের কাজে আসতে পারে। তিমুর নিয়ে সামনে আরও অনেক আপডেট পাবেন। কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর কারোর ভিসা প্রসেসিংয়ে সাপোর্ট লাগলে ফেসবুক পেজে অথবা ইনস্টাগ্রামে মেসেজ দিবেন। ভিডিও শেষে আরও কিছু এম্বাসির ইমেল পাবেন, আপনারা সকল এম্বাসি থেকে ভেরিফাই করে নেবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে এই ভিডিওটা আমি এইদিকে শেষ করতেছি। তো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিও অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।